অতি বাম ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণ তাতে সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগকে হটিয়ে কাকে ক্ষমতায় আনবে তা পরিষ্কার করতে পারেনি বলে তাদের আন্দোলনে সাড়া মিলছে না জনগণের। থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদ যুক্তরাষ্ট্র নিজ দেশে যেভাবে দমন করছে তা কোন ধরনের গণতন্ত্রের দৃষ্টান্ত, এমন প্রশ্নও তোলেন সরকার প্রধান। শাহ আলী জয়ের রিপোর্ট। থাইল্যান্ডের রাষ্ট্রীয় সফর শেষে এর বিস্তারিত জানাতে গণভবনে এই সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী বলেন, এই সফরে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের নতুন যুগের সূচনা হয়েছে। 24 এপ্রিল সংবাদকর্মীদের প্রশ্ন ছিল সমসাময়িক নানা প্রসঙ্গে। বিরোধীদের আন্দোলন নিয়ে সরকার প্রধানের ভাবনা জানতে চান তারা। প্রধানমন্ত্রী বলেন, জনগণের উপর তার দল আস্থাশীল, জনগণ যতদিন চাইবে ততদিনই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বমঞ্চে নিজের সোচ্চার কণ্ঠস্বর অব্যাহত রাখার কথা জানান শেখ হাসিনা। কড়া সমালোচনা করেন মানবাধিকার প্রসঙ্গে পশ্চিমা বিশ্বের দুমুখ নীতির। আমার কথা আমি বলবই, কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয়। দেশে চলমান উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে জনপ্রতিনিধিদের পারিবারিক সদস্যদের নির্বাচন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে জানান প্রধানমন্ত্রী। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ের কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। প্রধানমন্ত্রী জবাব দেন বাজার পরিস্থিতি নিয়েও। বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে, তবে মজুতদাররা দাম বাড়ানোর কারসাজি করে থাকে। শেখ হাসিনা বলেন, এসব নিয়ন্ত্রণে সরকারের নজরদারি রয়েছে। আমরা কিন্তু সেটা দিয়ে যাচ্ছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।